আমরা নবম দশম শ্রেণীর 16 অধ্যায়ে 16.4 9 নম্বর অঙ্কটা করব। এটা খুবই গুরুত্বপূর্ণ অঙ্ক, যাকে বলা হয়েছে একটি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতার অনুপাত 21:17:12 এবং কর্ণের দৈর্ঘ্য 87 সেন্টিমিটার হলে ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল নির্ণয় করো। আমরা দেখবো, মনে করি আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য এ সমান 21 সেন্টিমিটার। আবার দেখো আয়তাকার ঘনবস্তুর প্রস্থ, দেখো লেখা আছে b সমান 16 সেন্টিমিটার। আবার নিচে লিখেছি দেখো তো আয়তাকার ঘনবস্তুর উচ্চতা c সমান 12 সেন্টিমিটার। আর আবার দেখো লেখছে এখানে আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য d সমান 87 সেন্টিমিটার। আমরা জানি আয়তাকার ঘনবস্তুর কর্ণের দৈর্ঘ্য d সমান রুট স্কয়ার প্লাস বি স্কয়ার প্লাস সি স্কয়ার। তাহলে কর্ণের দৈর্ঘ্য হচ্ছে কি 87, কর্ণের দৈর্ঘ্য মান হচ্ছে 87 সেন্টিমিটার। আমরা কি করেছি দেখো তো, তারপরে এর মান বসাইলাম, তারপর এর মান বসাইলাম, তারপর সি এর মান বসাইলাম। এখানে কি বসিয়েছি দেখো, এর মান বসিয়েছি, এর মান বসিয়েছি, সি এর মান বসিয়েছি। তারপর আমরা যেটা করব, এই রুটটা এদিকে আসলে কি হয়ে যাবে, স্কয়ার হয়ে যাবে। তারপর এখানে 21 গুণ 21, দেখো 21 এর স্কয়ার করলে কত হবে, যদি আমরা 21 এর স্কয়ার করি তাহলে 441 এক্স স্কয়ার হবে। তাহলে 441 এক্স স্কয়ার আর 16 গুণ 16 করলে কত হবে, 16 স্কয়ার দিলে কত হবে, 256। তাহলে হবে 256 এক্স স্কয়ার। আর এরপর যদি আমরা কি করি, এখানের মধ্যে এই 12 গুণ করতে হলে 144 এক্স স্কয়ার হবে। তাহলে এখানে হবে 144 এক্স স্কয়ার, এখানে হবে 144 এক্স স্কয়ার। তাহলে আমরা পেয়েছি দেখো তো, 21 কে স্কয়ার দিলে এটা আসবে 141 এক্স স্কয়ার, আর 16 কে স্কয়ার দিলে 256 এক্স স্কয়ার, আর 12 কে স্কয়ার দিলে 144 এক্স স্কয়ার। তারপর লিখবো বা এই যে 87 কে যদি আমরা স্কয়ার দিই, 87 কে স্কয়ার দিলে হবে এখানের মধ্যে হবে 7500, 7569, 7569, আর সবগুলোকে যোগ করলে হবে 8041 এক্স স্কয়ার, 8041 এক্স স্কয়ার। তাহলে 8041 এক্স স্কয়ার বা 8041 এক্স স্কয়ার, এটাকে এদিকে নিয়ে আসবো, ওইটাকে ওইদিকে নিয়ে নিব, 7569। তারপর লিখবো বা এক্স স্কয়ার সমান 7569 কে যদি আমরা 841 দিয়ে ভাগ করি তাহলে কত হবে, এখানে আমরা পাবো এক্স স্কয়ার সমান, এখানে পাইতেছি আমরা দেখো তো এক্স স্কয়ার সমান কত হবে, ভাগ করলে পাবো আমরা 9 পাবো। কত পাবো, 9। বা দেখো তো এক্স রুট 9, সুতরাং এক্স সমান কত হচ্ছে 3। আমরা দেখো তো এই যে 841 দিয়ে এটাকে ভাগ করবো, যে ভাগ করলে কত হয় 9, এক্স স্কয়ার সমান 9। এই স্কয়ারটা এখানে রুট হয়েছে, এই স্কয়ারটা এখানে কি হয়েছে, রুট হয়েছে। আর যদি রুটে 9 প্লেস করে দিলে আমরা পাবো 3। তাহলে আমরা এক্স এর মান পেয়েছি কত হলো, 3 পেয়েছি। আমরা এক্স এর মান পেয়েছি 3। এখন লিখবো আমরা সুতরাং, সুতরাং এখানে আমরা যেটা করব, এক্স এর মান বসাবো, এক্স এর মান হচ্ছে 3 সেন্টিমিটার। তাহলে কত হবে, 3 21 হচ্ছে, আমরা যদি মান বসাই এটা মান হবে কত, 63 সেন্টিমিটার। যদি এটা মান দেখো তো, এক্স এর মান কত বসাই, 3 বসাই,
তাহলে 48 সেন্টিমিটার। এটার মান যদি আমরা x এর মান যদি বসাই তাহলে 3 বারং 36 সেন্টিমিটার। তাহলে আমরা দেখো তো x এর মান বাহির করলাম। এ হচ্ছে আমাদের আয়তাকার ঘনবস্তুর দৈর্ঘ্য। x এর মান হচ্ছে কত? x এর মান হচ্ছে 3 বসিয়েছি আমরা এখানে। 21 গুণ 3 কত হবে? 63। আর এখানে দেখো তো x এর মান বসাইলাম। x এর মান 3, 16 গুণ 3 হলে 48, আর 12 গুণ 3 হলে 36। এখন আমরা লিখবো আয়তাকার ঘনবস্তুর স্তরের ক্ষেত্রফল। আমরা লিখবো ঘনবস্তুর স্তরের ক্ষেত্রফল। দেখুন লিখবো ঘনবস্তুর স্তরের ক্ষেত্রফল। প্রশ্ন বলা হয়েছে যে ঘনবস্তুর স্তরের ক্ষেত্রফল নির্ণয় করা। আমরা জানি ঘনবস্তুটির তলের ক্ষেত্রফল সমান 2 ইন্টু AB প্লাস BC প্লাস CA বর্গ সেন্টিমিটার। এটা হবে বর্গ সেন্টিমিটার। আমরা লিখবো বর্গ সেন্টিমিটার। এখন মান বসাবো, সমান দিয়ে মান বসাবো। 2 গুণ কে মান হচ্ছে 63, বি মান হচ্ছে 48, আর বি মান হচ্ছে 48 গুণ সি মান হচ্ছে 36, আবার সি মান হচ্ছে 36 গুণ কে মান হচ্ছে 63 বর্গ সেন্টিমিটার। 2 গুণ, তাহলে 63 গুণ কত হচ্ছে? আর 63 গুণ 48 সমান 3024। আবার 48 গুণ 36 সমান 1728। তারপর হচ্ছে 36 গুণ 63 2268। তারপর হচ্ছে 2 গুণ, সবগুলোকে যোগ করব, যোগ 1728 যোগ 3024 সমান 7020। উত্তর হচ্ছে 7000। উত্তর এখন হবে না, এখানে হচ্ছে 7020। এটাকে 2 দিয়ে গুণ করব, গুণ 2 সমান 14040 বর্গ সেন্টিমিটার। 14040 বর্গ সেন্টিমিটার। 14040 বর্গ সেন্টিমিটার। এখানে দেখো তো ঘনবস্তুর স্তরের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 20 AB প্লাস BC প্লাস CA। AB প্লাস BC প্লাস CA। তারপর দেখো এখানে যেটা করেছি, এই দেখো তো এর মান 63, বি মান 48, বি মান 48, সি মান 63, সি মান 36, এর মান হচ্ছে 63। সি মান হচ্ছে এখানে 36, এখানে সি মান 36, আর এখানে এর মান হচ্ছে 63। দুইটা গুণ করলে এটা হবে, দুইটা গুণ করলে এটা হবে, দুইটা গুণ করলে এটা হবে, সবগুলো যোগ করলে এটা হবে। তারপর এটার সাথে আমরা এটা কি করবো? গুণ করবো।